গ্রাম পঞ্চায়েতের রাশ থাকবে কার হাতে? পুলিশ সূত্রে খবর, তা নিয়েই তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। ভাঙড়ে খুন 2 তৃণমূল সমর্থক। ভাঙড়ের বেওতা গ্রাম পঞ্চায়েত। প্রথমে তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েতে প্রধান ছিলেন আরাবুল ইসলামের বিরোধী গোষ্ঠীর পাঁচু মণ্ডল। কিন্তু মাসখানেক আগে পঞ্চায়েতের 11 জন সদস্যের মধ্যে 9 জনই পাঁচু মণ্ডলের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। পদচ্যুত হন পাঁচু মণ্ডল। বুধবার নতুন পঞ্চায়েত প্রধান হন আরাবুল ঘনিষ্ঠ সৌমেন নস্কর। পুলিশ সূত্রে খবর, এরপর থেকে আরাবুল এবং তাঁর বিরোধী গোষ্ঠীর লোকেদের মধ্যে বিবাদ শুরু হয়। গ্রামবাসীদের অভিযোগ, শনিবার বিবাদ চরম আকার নেয়। আচ্ছা, এখানে মানে কি তৃণমূলেরই দুটো গোষ্ঠী আছে? দুটো গোষ্ঠী প্রধান নিয়ে গন্ডগোল হচ্ছে। আচ্ছা, ওরা হচ্ছে প্রধান অনাস্থা ডেকে প্রধানকে করেছে, ঠিক আছে। এবারে প্রধান থেকে স্টে অর্ডার নিয়ে এসেছে। স্টে অর্ডার নিয়ে আসা ওরা ক্ষিপ্ত হয়ে সব এলাকা দখল করার জন্য ওদের দলবল বেশি হয়ে গিয়েছে, ঠিক আছে। সব ছেলেপুলেকে মারছে। গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ অস্বীকার করলেও আরাবুল ইসলামের অভিযোগ, পরিকল্পনা করেই এই হামলা। এটা পরিকল্পনা করে করেছে, এটা পার্থ চ্যাটার্জি নিজে দেখছে। দল বলবে, এটা আমার বলার কিছু নেই, আমি বলবো না, দল বলবে। গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ মানতে নারাজ আরাবুলের বিরোধী গোষ্ঠীর লোক বলে পরিচিত তৃণমূল নেতা অহিদুল। আমার কোনো গোষ্ঠী নেই, ভাঙড়ে কোনোদিনই কোনো গোষ্ঠী আমার নেই, ছিল না, আজও নেই। দীর্ঘদিন ওরা এলাকার লোক ওখানে বসবাস করে, ওরা পাশাপাশি। ওদের মধ্যে কি এমন হঠাৎ হলো এটা জানি না। আরাবুল ইসলাম কিংবা অহিদুল গোষ্ঠীর সংঘর্ষের অভিযোগ মানতে না চাইলেও ঘটনার জন্য তৃণমূল নেতা কাইজারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন বেওতা গ্রামের বর্তমান পঞ্চায়েত প্রধান। কাইজার আহমেদের নেতৃত্ব আছে। কাইজার আহমেদ কবির মিয়ার ছেলে। বড়বাবুকে বারে বারে কমপ্লেন করছি, আমাকে এমনকি বজেরহাটের উপরে গোপনে লোক লাগিয়ে আমাকে মার্ডার করার জন্য সমস্ত ওপেন হয়ে গেছিল। যে দোকানদার না থাকতো আমি মার্ডার হয়ে যেতাম। এই প্রসঙ্গে তৃণমূল নেতা কাইজারের বক্তব্য, তৃণমূল করে বলে পাঁচু মণ্ডলকে চিনি, এর বাইরে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বেওতা এলাকায় আমার কোনো সংগঠন নেই। চলছে অভিযোগ পাল্টা অভিযোগ। যদিও সরাসরি দ্বন্দ্ব ওড়ালেন না পার্থ, বললেন রিপোর্ট পেলেই সিদ্ধান্ত। আমরা আশা করছি কালকে বিকেলের মধ্যেই রিপোর্ট পাবো এবং তারপরে আমাদের যা বলার বলবো। কোনো অবস্থাতেই হিংসাকে প্রশ্রয় দেওয়া হবে না এবং প্রশাসন তার নিজের কাজ করছে। এর আগেও একাধিকবার শাসক দলে গোষ্ঠী সংঘর্ষে রক্ত ঝরেছে ভাঙড়ে। শনিবারের এই ঘটনার পর থেকে থমথমে গোটা ভাঙড়। ক্যামেরায় জয়ন্ত বেহেরার সঙ্গে সমিত সেনগুপ্ত ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।